কত কত আশেক ছিল এমন যারা মদিনার রওজা পাকের সামনে দরুদ শরীফ পড়বে, সালাম পেশ করবে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাদের সালামের জবাব দিছেন, তারা নিজ কানে শুনতে পাইছে। এমন অসংখ্য বুজুর্গদের জীবনী আছে। কি পরিমাণ ভালোবাসা নিয়ে পড়ছে, কি পরিমাণ। আমরা পিছনের জীবনের এক বুজুর্গের জীবনী প্রসিদ্ধ আছে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবিতা লিখছে। সে আর রওনা দিছে মদিনা শরীফ, রওজা পাকের সামনে নবীজির সামনে দাঁড়াইয়া পড়বে। ওই সময়কার বাদশাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইয়া বলছে, ওরে বাধা দে, ওরে ঢুকতে দিও না, ওরে রওজার মধ্যে মদিনায় আসতে দিবা না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলছে, সে এমন আশিকানা কবিতা লিখছে আমার জন্য, হয় যদি ওইখানে আমার সামনে এইসব পড়ে, এটা আমি রাসূল তাকে সরাসরি সাক্ষাৎ না দিয়া পারবো না, ওরে আসতে বানা। আচ্ছা বলেন, এটা কি কি বিষয়? আমার উপরে আকসিরু, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, তোমাদের শুক্রবার জুমার দিনের দুরূদ আমার নিকটে ফেরেশতারা আলাদাভাবে হিসেব করে পেশ করে। এবং কিভাবে পেশ করে? বিসমিহি ওয়া বিইসমি আবিহি। যে কোনো উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুরূদ শরীফ পড়ে, তো ফেরেশতারা ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির বাবার নাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করে। অমুকের ছেলে, আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ল। আমার বাপের নামও উচ্চারিত হয়, আমার নামও উচ্চারিত। আর কারো কাছে যখন কারোর নাম বারবার উচ্চারিত হয়, সে তাকে অদেখা না দেখেও তার প্রতি তার একটা ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা, আন্তরিকতার জন্ম নেয়।